আসলে আমরা বাঙালিরা এত খারাপ, এই প্রবাসের জমিনেও আমরা মারামারি খরা ছাড়া থাকতে পারি না। ইফতারির জন্য মারামারি করি আমরা বাঙালিরা এতটাই খারাপ। মসজিদে ইফতার দেওয়া হয়, সেখানে অনেকের রোজাও থাকে না, তারপর ইফতার করতে যাই, তারপরেও সমস্যা নাই। ইফতার করতে যাস, খানা খাইতে যাস, সমস্যা নেই, খা, কিন্তু মারামারি করবি কেন? তোদের কারণে, একজনের কারণে 10 জনের বদনাম হয়। দেখবেন এখানে প্রবাসের মধ্যে, মসজিদের মধ্যে এরকম পানি দেওয়া হয়। তো আমরা প্রবাসীরা কী করি জানেননি, এরকম পানিগুলো আমরা একটা না নিই না, ওইখানে খাওয়ার জন্য দেওয়া হয় আর কি। তো আমরা কি করি, একটা এই পকেটে ঢুকোই, একটা এই পকেটে ঢুকোই, মানে পকেটে পকেটে করে ওই পানিগুলো নিয়ে ফেলি, বুঝছেন? তো এভাবে অনেক প্রবাসী করে, সবাই তো আর করে না, সবাই করে না, কিছু কিছু প্রবাসী করে আর কি। তো এই খাওয়া দাওয়া, এখানে তো খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, বিয়ে বাড়িতে যান, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, কিন্তু অনেকে দেখবেন সেখানেও পকেটে ঢুকাই। এগুলো কিন্তু তারা ভালো মনে করে না। এগুলোর কারণে আমাদের প্রবাসীদের, যারা বাংলাদেশে আছি, তাদের বদনাম হয়। একজনের কারণে 10 জনের বদনাম হয়। আপনাকে খাইতে দিচ্ছেন, খাবেন, সমস্যা নাই, কিন্তু মারামারি কেন করবেন? আসলে এটা কোন জায়গায় জানি না, অনেকে বলতেছে সৌদি আরব, যে এই জায়গায় হোক না কেন, আসলে এই কাজটা ভালো করে নাই। রমজান মাসে যেভাবে তারা মারামারি শুরু করে দিচ্ছে এই খাওয়ার জন্য, ইফতারির জন্য, এগুলো দেখলে আরব, যারা আরব কান্ট্রির আছে তারা তো এমনিতেই বাঙালিদের পছন্দ করে না, এগুলো দেখলে তো একেবারেই পছন্দ করেন এরা। এরা খাওয়া দাওয়ার জন্য এভাবে এগুলো পছন্দ করেন এরা, খাওয়ার জন্য এরা ব্যবস্থা করে দেয়, খা, যতটুকু খাইতে পারিস খা, কিন্তু ওই পকেটে করে যে এটা নিয়ে আসে, এগুলো তারা পছন্দ করে না। খাইলে সমস্যা নাই, কিন্তু পকেটে করে নিয়ে আসা এগুলো পছন্দ করে না। আর এভাবে মারামারি করা, এগুলো একজনের কারণে 10 জনের বদনাম হয়।